যখন কেউ শুধুমাত্র নিজের দুঃখগুলোকেই বড় করে দেখে বা বড় আপন করে দেখে, তখন না সেই ব্যক্তি আরো বেশি দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন সে পুরো জগৎ সংসারে সকলের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করে, নিজে ব্যথিত হয় এবং নিজের সুখকে সকলের সাথে ভাগাভাগি করে নেয়, সেই ব্যক্তি ততটাই বেশি শক্তিশালী হয়ে যায়। তার সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পরে আমি কিছু ভাই বোন এবং কিছু সম্পর্ক পেয়েছি, যাদের সাথে আসলে ঘুরে বা তাদের সাথে কাজ করে আমি জীবনে নিত্য নতুন অভিজ্ঞতা অর্জন করছি। তাদের সাথে যুক্ত না হলে হয়তোবা আমি এত অভিজ্ঞতা অর্জনই করতে পারতাম না। যেখানে রাত জেগে জার্নি করে আপনারা হয়তোবা অনেকেই মনে করেন সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও দেখে মনে করেন এটাই হয়তোবা আমরা খুব আরাম করে যাই, আরাম করে কাজকর্ম করি বা এত সুন্দর করে ছবি তুলি। তার পিছনে যে কত বড় স্ট্রাগল থাকে শুধু সেটা আমরাই জানি যারা ওখানে গিয়ে পৌঁছায়। কতগুলো নদী পার হতে হয়েছে, কতবার কাদায় গিয়ে মানে জুতা হাতে করে তারপরে সেই নৌকায় উঠতে হয়েছে, কতবার গিয়ে গিয়ে মানে সেই রাত্রের স্টেশনে বসে থাকতে হয়েছে। আর মশার কামড়ের কথা তো নাই বললাম। এখানে যে ভাইগুলোকে দেখছেন তারা কেউ কিন্তু সারা রাত ঘুমায়নি। আমরা ঢাকা থেকে একদম জার্নি করে রাত 3টা বাজে নেত্রকোনায় পৌঁছেছি। সেখান থেকে আবার আমরা দুর্গাপুরে গিয়েছি, দুর্গাপুর থেকে গিয়েছি চণ্ডীগড়ে। তো চণ্ডীগড়ের এই অনাথ আশ্রমে ছিল আমাদের শারদীয় দুর্গাপূজা মহোৎসবে দেব শিশুদের মাঝে বস্ত্র বিতরণ অর্থাৎ তাদের শারদীয় উপহার প্রদান করা। এখানে প্রায় 100 অনাথ বাচ্চা, অর্থাৎ আমি এখানে অনাথ বলবো না, তাদেরকে দেব শিশু বলবো, কারণ হয়তোবা তাদের এই জগৎ সংসারের পিতা মাতা নেই, অর্থাৎ তাদের জন্মদাতা পিতা এবং মাতা নেই, কিন্তু তাদের পরম পিতা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের জন্য আছেন। আর এখানে যিনি প্রতিষ্ঠাতা নিত্যানন্দ দাস, অর্থাৎ তিনি প্রচন্ড পরিমাণে উদারতার মন মানসিকতা দেখিয়েছেন, যার কারণে এতগুলো বাচ্চা আজকে পড়ালেখা করতে পারছে, পাশাপাশি এখানে থাকতে পায়, তারা নিয়মিত তাদের জীবনে যা কিছু প্রয়োজন সেটা পায়। মানে আমি দেখে পুরো ওখানে যাওয়ার পরে যখন থেকে ঢুকেছি প্রত্যেকটা বাচ্চাকে দেখে আমার মনে হয়েছে এক একটা ফুল। এখানে যেন একটা বাগান তৈরি করে গিয়েছে প্রতিষ্ঠাতা, সেখানে এক একটা ফুল গাছ লাগিয়েছে আর তারা ফুটে উঠেছে। মানে নিজের চোখে যদি আপনারা না দেখেন, এদের সাথে যদি না মিশেন, তাহলে জীবনের হয়তো বা আনন্দ কি, জীবনে ভালো থাকা কি, আপনাকে ভগবান কতটা ভালো রেখেছে, আপনি কতটা ভালো আছেন, এটা আসলে বুঝতেই পারবেন না। তো সবকিছু মিলিয়ে এখানে গিয়ে আমি প্রতিটা বাচ্চা শিশুদের সাথে যখন কথা বলছিলাম, আমার হৃদয়ের ভিতর থেকে অর্থাৎ অন্তরের ভিতর থেকে কান্নাটা আসছিল। মানে কতটা যে খারাপ লাগছিল, আর বারবার ভাবছিলাম যে মাথার উপরে বাবা মার আশীর্বাদ থাকাটা জীবনে কত বড় একটা বিষয়। তো মনে হচ্ছিল যে এদের জন্য আমি যদি জীবনে আরো অনেক কিছু করতে পারতাম তাহলে হয়তো বা আমার জীবনটা সার্থক হতো। এখানে ওরা আমাদেরকে অভিবাদন জানিয়ে বা স্বাগত জানিয়ে একটা গান করে, যে গানটা শুনলে আমার মনে হয় পাথরের যদি কেউ থাকে তার চোখ দিয়েও জল বের হয়ে যাবে। এখানে ইনস্ট্যান্ট আমার যত স্বেচ্ছাসেবক ভাইরা ছিল, আমরা ছিলাম, প্রত্যেকে প্রায় কান্না করে দিয়েছে শুধুমাত্র ওদের ওই সুর আর গানটা শুনে। মানে ওরা কতটা আন্তরিকতার সাথে, কতটা ভালোবাসা নিয়ে মানে প্রত্যেককে অভিবাদন করে। আমাদের সাথে যাদেরকে দেখছেন ওনারা ওদের আজকে খাওয়ার আয়োজনটা করেছিল দুপুরবেলা, আর আমরা ওদেরকে বস্ত্র বিতরণের আয়োজনটা করেছিলাম। পাশাপাশি ওরা আমাদেরকে অনেক গানের নৃত্য করে দেখায়, তারপরে আমাদেরকে কিছু গান শোনায়। মানে ওদের মতো করে ওরা আমাদের আয়োজনটাকে সুন্দর করে আমাদেরকে প্রেজেন্ট করেছে। এরপরে ওদেরকে যখন আমরা উপহার দেব, পুরো লিস্ট আমাদেরকে দিয়েছিল। এখানে প্রতিষ্ঠাতা যদিও দেহ রেখেছেন, অর্থাৎ তিনি মারা গিয়েছেন, এই দুনিয়াতে আর নেই, কিন্তু তার স্ত্রী এবং পুত্র আছে। তারা দুজনে মিলে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। তার ছেলে যদিও ইন্টারমিডিয়েট মাত্র পড়ে, তার বয়স এতটা বেশি না, কিন্তু সে ভাই কিভাবে যে পুরো বিষয়টা দেখাশোনা করে আমি দেখে পুরো অবাক। কারণ এই যে পাশে দাঁড়িয়ে আছে মাতাজি এবং তার ছেলে, ইভেন তারা দুজনে কিন্তু প্রসাদ বুঝি, সেখান থেকে তারা ভগবানের সেবা পূজার পাশাপাশি সবকিছু খুব সুন্দরভাবে একদম হ্যান্ডেল করছে। তো আমি এখানে তাদেরকে বলছিলাম যে তোমরা এটা ভাববা না যে তোমাদের কেউ নেই, তোমাদের বাবা মা নেই, এটা তোমরা ভেবো না। কারণ যেহেতু তোমরা পরম পিতার সন্তান, তোমাদের জন্য পরমেশ্বর ভগবান আছেন, তোমাদের পরম পিতা আছেন। আর আমরাও আমাদের ফাউন্ডেশন অর্থাৎ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এবং আমি আমার ব্যক্তিগত জগন্নাথ প্রিয়ার পরিবারের পক্ষ থেকে আরো বিশদভাবে আমরা অনেক কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছি। তো আমাদের একটা টার্গেট আছে, আমরা এখানে যত বাচ্চা আছে এদেরকে নিয়ে দেখা যায় কি করা যায়। এখানে একটা গীতা স্কুলও পরিচালনা হয়, ব্লাড ক্যাম্পেইন থেকে শুরু করে আমরা যতটা যা পারবো সবকিছু এখানে চেষ্টা করব কিছুটা করার। তো আপনারা যারা সহযোগিতা করেছেন এবং যে এই বাচ্চাদের মানে পোশাকের সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেছিলেন, তো সবাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই উদ্যোগটাকে এত সুন্দর করে সফল করার জন্য। পাশাপাশি আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ পুরো এদের মানে চলাচল, এদের খাওয়া দাওয়া, পড়াশোনা সবকিছু কিন্তু এই আমাদের যারা দানশীল ব্যক্তিরা আছেন, অর্থাৎ আপনারা যারা মহৎ হৃদয়ের ব্যক্তিরা আছেন, আপনাদের দেওয়ার উপরে কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ আপনারা দিলেই তারা খেতে পায়, আপনারা দিলেই তারা করতে পায়। তো এই কারণে চেষ্টা করবেন যে সবাই এইদিকে একটু হাত বাড়িয়ে দেওয়া, তাদেরকে একটু সুন্দর করে জীবনটাকে উপভোগ করতে দেওয়া। আর সত্যি কথা একটা বলতে, আমাদের জীবনে না অনেক অহংকার আছে, অনেক কিছু নিয়ে আমাদের জীবনে অনেক কিছু বলার আছে। আপনারা, আমি বলবো বিশেষ করে যে জীবনে যখন খুব বেশি অহংকার হবে, মন মানসিকতা যখন খুব বেশি নিচু হয়ে যাবে, তখন একবার শ্মশানে যাবেন, হাসপাতালে যাবেন, এরকম বৃদ্ধাশ্রমে যাবেন আর অনাথ আশ্রমে যাবেন।
গিয়ে না ওদের ওখানের যে পরিবেশটা সেখানে একটু নিজেকে মানিয়ে কিছুক্ষণ থাকার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন যে ভগবান আপনাকে ঠিক কতটা ভালো রেখেছে, কোন জায়গাটায় রেখেছে, আপনার হৃদয়ে ঠিক কতটুকু পরিবর্তন করা উচিত। সত্যি কথা বলতে আমার ওখান থেকে আসার সময় বারবার এই যে ফুলের মতো যে চেহারাগুলো, বলেন তো এদেরকে দেখে কার না মায়া হবে। এখানে আমি এই যে যে লাল যে ফ্রকটা পরা, এর হচ্ছে ভাই এবং ও দুজনে এখানে থাকে। তো ওর ভাই পড়ে মাত্র ক্লাস 5-এ, আর ওর বোনটা এখনো কোনো ক্লাসে পড়ে না। তো এটা আমি যখন আমরা ওদেরকে দেখলাম একসাথে, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু দেখি বোনটা একটা আচার খাচ্ছে, কিন্তু এর ভিতর ওদের কাছে তো টাকা থাকার কথা না। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে তোমাকে এই আচারটা কে কিনে দিয়েছে? তো বলছে আমার দাদা কিনে দিয়েছে। তখন ওর দাদা আবার এগিয়ে এসেছে। আমি বললাম এটা তোমার কে হয়? বলে যে আমার বোন হয়। তো মাত্র ক্লাস 5-এ পড়ার একটা বাচ্চার যে ম্যাচুরিটি, তার বোনকে কিভাবে আঁকলে রাখতে হয়, কিভাবে ভালো রাখতে হয়, আমার মনে হয় না মানে একটা বয়স্ক ব্যক্তিরও এতটা ম্যাচুরিটি থাকবে বা তার বোনের প্রতি এতটা কেয়ারিং থাকে। তখন না একটা জিনিস বুঝলাম যে মানুষ যখন ঠেকে যায় না, মানুষ এমন এমন পরিস্থিতিতে পড়ে যায়, তখন মানে ভগবান তাদেরকে সেটা বোঝার ক্ষমতা দিয়ে দেয়। তো ওদের ভাই বোনের সম্পর্কটা দেখে আমরা প্রত্যেকে কান্না করে দিয়েছিলাম যে কিভাবে এরা পারে এরকম ভাবে মানে নিজেদেরকে আগলে রাখতে। ওরা ভালো করেই জানে আমাদের হয়তো বা দেখার কেউ নেই, তাই ওরা ওইভাবে আসে। বারবার এদের চেহারাগুলো মনে পড়ছিল। এছাড়া পাশে আর একটা বিবেকানন্দ অনাথ আশ্রম ছিল, সেখানে 11 জনের মতো বাচ্চা ছিল, সেখানেও আমরা বস্ত্র বিতরণ করেছিলাম। এরপরে রাত্রে আমরা আবার ঢাকায় ব্যাক করেছি। তো পুরো প্রোগ্রামটা আমাদের খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে আপনাদের আশীর্বাদে। এবং আগামী 23শে সেপ্টেম্বর ঢাকা রমনা কালী মন্দিরে আমাদের মাতৃপূজা হবে বিকেল 4টায়। আপনাদের সকলের নিমন্ত্রণ থাকলে অবশ্যই আসবেন, এই মাতৃপূজায় অংশগ্রহণ করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আর কেউ যদি আমাদের এই মহৎ উদ্যোগে আপনারা অংশগ্রহণ করতে চান, শাড়ি দিয়ে বা বাচ্চাদের জামা কাপড় দিয়ে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখানে ডেসক্রিপশনে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আবারও।